সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9 এর অঙ্ক নিয়ে। আজকে আমরা কোন অঙ্কগুলো করব তোমরা এখানেই দেখতে পাচ্ছ, কোষে দেখি 5.5 এর অঙ্ক করব। অর্থাৎ আজকে কিন্তু আমরা করব দুই চল বিশিষ্ট সহসমীকরণের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের কিন্তু আজকে আমরা করব পরিবর্ত পদ্ধতির অঙ্ক। আজকে আমরা শিখে নেব যে পরিবর্ত পদ্ধতির অঙ্ক কিভাবে করতে হয়। আর আগের ভিডিওতে আমি কি আলোচনা করেছিলাম, তুলনামূলক পদ্ধতি কিভাবে করতে হয়, সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তো দেখো আজকে আমরা কোন অঙ্কগুলো করব খুব ভালো করে দেখবে। এই দেখো 63 পেজের 4 এর দাগের আমরা করব কিন্তু এ, বি, সি এবং ডি, এই 4টে অঙ্ক কিন্তু আমরা করে ফেলবো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব পেজ নাম্বার 63 এর 4 এর দাগের এর অঙ্কে। তো দেখো 4 এর দাগের এর অঙ্ক তো আমরা স্টার্ট করব। 4 এর দাগের এতে দেখো প্রথমে হেডিং এ কি বলে দিয়েছে, প্রথমে হেডিংটা তোমরা পড়বে খুব ভালো করে, তারপরে আমি অঙ্কতে তো আসবই। হেডিং এ দেখো বলে দিয়েছে নিচের দুই চল বিশিষ্ট সহসমীকরণগুলি পরিবর্ত পদ্ধতিতে সমাধান করি। খুব ভালো কথা, পরিবর্ত পদ্ধতিতে করব। ও সমাধানের মানগুলি সমীকরণগুলোকে সিদ্ধ করছে কিনা যাচাই করি। অর্থাৎ তার মানে কি, সিদ্ধ করছে কিনা যাচাই করি মানে কি, তার মানে হলো এই সহসমীকরণগুলো থেকে আমরা সমাধান করে যে এক্স আর ওয়াই এর মানটাকে পাবো, সেটাকে আবার অঙ্কের এক্স আর ওয়াই তে বসাবো, বসিয়ে দেখবো উত্তরগুলো সেম হচ্ছে কিনা। তো পরে আসছি সেই ব্যাপারে, আগে আমরা এক্স আর ওয়াই এর মান তো বের করব। তার জন্য আমি আগে চারের দাগের এর অঙ্কটাকে টুকে নিই। দেখো চারের দাগের এতে কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে 2x প্লাস 3/y ইজ ইকুয়াল টু, দেখবে কত বলে দিয়েছে, 1। এবং তারপরে দেখবে কি লেখা রয়েছে, দেখবে লেখা রয়েছে 5x মাইনাস 2/y, তাই তো, সমান সমান দেখবে লেখা রয়েছে 11/12। তাহলে এই আমরা লিখলাম দুটো সমীকরণ। প্রথম কাজ কি, প্রথম কাজ হলো এদের নাম দেওয়া। চলো এদের আমি আগে নাম দেব। এই হলো 1 নম্বর সমীকরণ এবং এই হলো 2 নম্বর সমীকরণ। প্রথমে আমরা নাম দেব। এবারে তোমরা অপনয়ন শিখেছো, তুলনামূলক শিখেছো, আজকে আমরা কি করব, পরিবর্ত। পরিবর্ত কিরকম ভাবে স্টার্ট করব খুব ভালো করে দেখো। প্রথমে আমরা এই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণ নিয়ে অঙ্কটাকে স্টার্ট করব, যে কোনো একটা সমীকরণ, তোমরা যাকে যেটা বলবে সেটা। তো দেখো আমি 1 নম্বর সমীকরণটা নিয়ে স্টার্ট করছি, তোমরা চাইলে 2 নম্বর সমীকরণটাও নিতে পারো। তো চলো আমি 1 নম্বর সমীকরণ দিয়ে অঙ্কটাকে স্টার্ট করব। তাহলে দেখো আমি এখানে প্রথমে লিখছি 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই। তো চলো দেখি 1 নম্বর সমীকরণ থেকে কি পাওয়া যাচ্ছে। 1 নম্বর সমীকরণটাকে দেখো আমি আবার লিখবো। কি রয়েছে দেখো, 2x প্লাস 3/y ইজ ইকুয়াল টু 1, এই তো রয়েছে 1 নম্বর সমীকরণে। এবার খুব ভালো করে বুঝবে কিরকম ভাবে করব। আমাদের পরিবর্ত পদ্ধতি করতে গেলে প্রথমে কি করতে হয় বলতো, দুটো যে সমীকরণ রয়েছে না, তাদের মধ্যে যে কোনো একটাকে আগে বেছে নেবে, যেটা আমি 1 নম্বর সমীকরণকে বেছে নিয়েছি। তারপরে এই সমীকরণটা থেকে হয় তুমি শুধুমাত্র এক্স এর মান বের করো, না হলে শুধুমাত্র ওয়াই এর মান বের করো। হয় এখান থেকে শুধু আমরা এক্স এর মান বের করব, নইলে শুধু ওয়াই এর মান বের করব। তো আমি ভাবো এখান থেকে শুধুমাত্র এক্স এর মান বের করছি, শুধুমাত্র এক্স এর মান। তাহলে দেখো আমি এখানে এরকম ভাবে লিখি 2x সমান সমান 1, যেমন আছে আছে, এই একটা এদিকে যেমন আছে আমি লিখলাম। এবারে এই যে দেখো প্লাস 3/y সমান চিহ্নের এই সাইডে গেলে হবে মাইনাস 3/y, বোঝা গেল? তাহলে আমি প্রথমে কি করছি, শুধুমাত্র এক্স এর মান বের করব, ঠিক আছে? এইবারে দেখো এই যে দুইটা রয়েছে, তার সঙ্গে এক্স, মাঝখানে কি চিহ্ন, গুণ চিহ্ন, তাহলে দুইটা এইদিকে গেলে কি হবে, ভাগ হবে। এবারে দেখো দুইটা যখন আমি এই সাইডে পাঠাবো খুব ভালো করে দেখবে, দেখো এখানে 2 এর নিচে না কিচ্ছু নেই, তার মানে কি রয়েছে, 1। তার মানে কি 2/1 সমান চিহ্নের এই দিকে চলে গেলে কি হয়ে হবে, 2/1 সমান চিহ্নের এই দিকে গেলে হবে 1/2। আর এইটা যেমন আছে দেখে দেখে টুকবো আমি, বোঝা গেল? তাহলে এই আমি পেলাম কি, এক্স এর মান। দেখো এই আমি পেলাম কি, এক্স এর মান। এটাকে আমি 3 নম্বর সমীকরণ বলে লিখবো, বোঝা গেল? কি করলাম, তাহলে আমি কি পেলাম, এক্স এর একটা মান পেলাম। কিন্তু এই এক্স এর মানটাকে কি করবে, হয় তুমি 2 নম্বর সমীকরণ থেকেও বের করতে পারো বা 1 নম্বর সমীকরণ থেকেও বের করতে পারো, বোঝা গেল? তাহলে প্রথম থেকে বলি, দুটো সমীকরণ আছে দেওয়া, তাদের মধ্যে যে কোনো একটা সমীকরণকে নেব এবং সেখান থেকে আমরা এক্স এর মান বের করব, করলাম।
এইবারে আমরা যে এক্স এর মানটা পেলাম সেটাকে হয় তুমি ১ নম্বরে বসাও না হলে তুমি ২ নম্বরে বসাও। তো আমি ২ নম্বরে বসাচ্ছি। ঠিক আছে? আমি x এর এই মানটাকে কি বসাবো? কোথায় বসাবো? ২ নম্বরে বসাবো। তাহলে ২ নম্বর সমীকরণে আমি কি করব? x এর মানকে বসাবো। এই যে x এর মানটা আমরা পেয়েছি সেটাকে আমি বসাবো। তাহলে x এর পরিবর্তে কি করব আমি? এই মানটাকে বসাবো। বোঝা গেল? কত নম্বর সমীকরণে? ২ নম্বর সমীকরণে। তাহলে চলো সেটাকেই আমরা লিখব। তাহলে দেখো আমরা লিখব ২ নম্বর সমীকরণে ২ নম্বর সমীকরণে কি করব আমরা ২ নম্বর সমীকরণে x এর পরিবর্তে আমি কাকে বসাবো x এর পরিবর্তে খুব ভালো করে দেখবে x এর পরিবর্তে আমি এইটাকে বসাবো x এর এই যে মানটা পেয়েছি x এর পরিবর্তে আমি বসাবো 1/2 ইন্টু 1 মাইনাস 1 মাইনাস কত 3/y ঠিক আছে এইটাকে আমি বসাবো বোঝা গেল x এর পরিবর্তে 1/2 ইন্টু 1 মাইনাস 3/y বসিয়ে পাই ঠিক আছে বসিয়ে পাই চলো এবার এটাকে আমরা বসাবো তাহলে দেখি আমাদের অ্যান্সার কত হচ্ছে খুব ভালো করে দেখবে ২ নম্বর সমীকরণে বসাবো ২ নম্বর সমীকরণটা কত রয়েছে দেখো এখান থেকে এতটা চলো ২ নম্বর সমীকরণটাকে তো আগে টুকি কি রয়েছে 5x মাইনাস 2y সমান সমান কত 11/12 এইটা লেখা রয়েছে চলো এবারে আমি x এর জায়গাতে কত বসাবো প্রথমে তো আমি লিখবো বা বলে কত লেখা রয়েছে 5 এবারে আমি এই x এর জায়গাতে কত লিখবো আর x লিখবো না x এর জায়গাতে আমি এইটা লিখবো এই যে দেখো x এর এই মানটাকে আমি লিখবো বোঝা গেল x এর মান কত x এর মান হলো দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আমি গুণ চিহ্ন দিচ্ছি 1/2 ইন্টু দেখো এখানে কত রয়েছে 1 মাইনাস 3/y ঠিক আছে তাহলে আমি x এর মানটাকে এখানে পুরো বসিয়ে দিয়েছি ঠিক আছে মাইনাস যেমন আছে আছে মাইনাস দেব 2/y যেমন আছে আমি লিখি 2/y সমান সমান কত 11/12 আশা করি বুঝতে পারলে তাহলে আমি x এর জায়গায় কোন মানটা বসালাম খুব ভালো করে দেখবে এই যে দেখো এই হলো x এই x এর জায়গায় আমি x না বসিয়ে দেখবে এই মানটা বসিয়েছি বুঝতে পেরেছো সবাই এই দেখো এই মানটাকে আমি কি করলাম বসিয়েছি তাহলে আশা করি বুঝতে পারলে এবারে আমি এই সাইডে অঙ্কটাকে করব খুব ভালো করে কিন্তু দেখবে তাহলে চলো আমরা গুণ করব প্রথমেই আমরা গুণ করব দেখো 5 ইন্টু এখানে দেখো কত রয়েছে 1 5 ইন্টু 1 তাহলে কত হবে 5 আর 1 কে গুণ করলে এই সাইডে আমি করি কত হবে 5 1 কে 5 ঠিক আছে নিচে দেখো এখানে কত রয়েছে 2 তারপরে দেখো ব্র্যাকেটে কি লেখা রয়েছে 1 মাইনাস যেগুলো লেখা আছে আমি দেখে দেখে টুকবো 1 মাইনাস 3/y সমান সমান আচ্ছা সমান সমান না তারপরে মাইনাস 2/y মাইনাস 2/y ঠিক আছে সমান সমান কি রয়েছে এবারে 11/12 তাহলে দেখো আমি এখানে কি লিখবো 11/12 ঠিক আছে চলো আবার আমরা গুণ করব দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন তাহলে আমি 5/2 দিয়ে একবার 1 কে গুণ করব করলে কত হবে 5/2 5/2 দিয়ে আমি যদি এইটাকে গুণ করি কত হবে খুব ভালো করে দেখে বলো দেখো 5-এর সঙ্গে 3 কে গুণ করলে কত 15 আর এই যে দেখো 2 এর সঙ্গে y কে গুণ করলে কত হবে হবে কিন্তু 2y তাই না বোঝা গেল আচ্ছা এখানে দেখো রয়েছে মাইনাস কি রয়েছে মাইনাস 2/y আর এইদিকে দেখো কত রয়েছে 11/12 এবারে আমাদের কাজ কি যেগুলো y যুক্ত পদ তাদেরকে সমান চিহ্নের বাঁ দিকে রাখবো আর যাদের গায়ে y নেই তাদেরকে সমান চিহ্নের ওই দিকে করবো বোঝা গেল তো দেখো সেই কাজটাই আমরা করে ফেলি তো এখান থেকে খুব ভালো করে দেখবে দেখো y যুক্ত পদ এই যে দেখো মাইনাস 15/2y এটা যেমন আছে এদিকে থাক মাইনাস 2/y এটাও সমান চিহ্নের এদিকে যেমন আছে থাক সমান চিহ্নের এই দিকে দেখো কি রয়েছে 11/12 এই 5/2টা সমান চিহ্নের এই দিকে গেলে কি হবে মাইনাস 5/2 বোঝা গেল তো দেখো এবারে আমরা কি করব এবারে আমরা স্বাভাবিক যোগ বিয়োগ করব তাহলে দেখো যোগ বিয়োগ যেরকম ভাবে করে লসাগু করে দেখো কিরকম ভাবে করব লসাগুটা আমরা করব তাহলে দেখো এখানে দেখো প্রথমে দেখো রয়েছে 2 লসাগু কত হবে 2 তারপরে দেখো রয়েছে y লিখলাম তারপরে আবার y রয়েছে যেহেতু এখানে yটা লেখা আছে তাহলে আর লেখার দরকার নেই তাহলে আমাদের লসাগু কত হলো 2 আর y ঠিক আছে লসাগু এই রকম ভাবে করতে হয় ঠিক আছে প্রথমে দেখবো কি রয়েছে 2 লিখবো y লিখবো আবার y রয়েছে যেহেতু লেখা আছে আর লিখবো না ঠিক আছে চলো এবারে আমরা যেরকম ভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করে
তাহলে এই টু ওয়াই দিয়ে আমরা এই টু ওয়াইকে ভাগ করব, করলে কত পাবো? আমরা যদি টু ওয়াই দিয়ে টু ওয়াইকে ভাগ করি তাহলে এরকম হবে, দেখো আমি যদি টু ওয়াইকে ভাগ করি টু ওয়াই দিয়ে, তাহলে কি হবে? ওয়াই ওয়াই কাটবে, দুই দুই কাটবে, মানে থাকবে কত? এক। সেই একের সঙ্গে 15কে গুণ করব, তাহলে কত হবে? 15 একে 15, বোঝা গেল? আবার দেখো এখানে কি চিহ্ন রয়েছে? বিয়োগ, বিয়োগ দেব। ওয়াই দিয়ে টু ওয়াইকে ভাগ করব, করলে কত হবে? ওয়াই দিয়ে এই টু ওয়াইকে ভাগ করব, এই টু ওয়াইকে আমি যদি ওয়াই দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ওয়াই আর ওয়াই কাটবে, তাহলে থাকবে কত? দুই। এই দুই দিয়ে আমি এই দুইকে গুণ করব, করলে কত হবে? দুই আর দুই গুণ করলে চার, বোঝা গেল? আচ্ছা এবার এই সাইডে আমরা করব, লসাগু করব। দেখো 12 আর 2 এর লসাগু কত হয়? 12 আর 2 এর লসাগু হবে, এই দেখো 12 আর 2 এর লসাগু আমি যদি 2 দিয়ে করি, 2 ছয় 12, 2 একে 2, তাহলে আমার হচ্ছে কত? 2 আর 6 12, লসাগু হচ্ছে 12। তাহলে দেখো তুমি 12 দিয়ে, এই 12 দিয়ে যদি 12কে ভাগ করো তাহলে কত পাবে? এক। এবং সেই এক দিয়ে 11কে গুণ করব, মানে 11 একে 11। আবার দেখো 2 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 6। এবং সেই 6 দিয়ে আমি যদি 5কে গুণ করি তাহলে কত হবে? 30 হবে, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো আমি এবারে নিচের এই অংশটাকে একটু মুছে দিচ্ছি, দিয়ে করছি, হ্যাঁ দেখো। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত, খুব ভালো করে দেখবে। দেখো এখানে আমরা পাচ্ছি -15 আর -4, মানে কত হবে? -19 বাই টু ওয়াই। আর এখানে দেখো আমরা পাচ্ছি কত? দেখো 11 থেকে 30 বিয়োগ করলে কত হয়? 11 থেকে তোমার 30 বিয়োগ করলে হবে -19 বাই 12। তাহলে দুদিক থেকে কি কি কাটবে বলো তো? দেখো দুদিক থেকে আমাদের কাটবে, খুব ভালো করে দেখবে, মাইনাস মাইনাস, 19 আর 19। তাহলে পড়ে থাকছে কি? টু ওয়াই আর 12। তাহলে পড়ে থাকছে আমার টু ওয়াই আর 12। তাহলে দুইটা রয়েছে গুণ, এই সাইডে চলে গেলে কি হবে? ভাগ। তাহলে তাহলে ওয়াই ইজুকাল টু কত হবে? 2 একে 2, 12কে ভাগ করলে হবে 6। তাহলে ওয়াই এর মান আমি কত পেলাম? পেলাম কিন্তু 6। ঠিক আছে, এবার এই ওয়াই এর মানটাকে তুমি যে কোনো সমীকরণে বসাও, বসালেই হয়ে যাবে। যে কোনো সমীকরণে তুমি বসাতে পারো। তো আমি ভাবাই 3 নাম্বার সমীকরণে বসাচ্ছি, ঠিক আছে? 3 নাম্বার সমীকরণে, 3 নাম্বার সমীকরণে বসাবো। তো আমি এই জায়গাটা মুছে দিয়ে করছি। 3 নাম্বার সমীকরণে কি করব? ওয়াই এর মানটাকে বসাবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের এখানে লিখে নিতে হবে, যে এরকম ভাবে লিখতে হবে, ওয়াই এর মান, ওয়াই এর মান কি লিখবো আমরা? 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 3 নম্বর সমীকরণে, সমীকরণে বসিয়ে পাই। তোমরা কিন্তু খাতায় নিচে নিচে করে করবে, আমার জায়গা নেই বলে আমি এই জায়গাটা মুছে করলাম, ঠিক আছে? 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণে চলো এবার বসাই। 3 নাম্বার সমীকরণটা কি লেখা আছে তোমরা দেখে দেখে টুকবে। এই যে দেখো 3 নাম্বার সমীকরণে কি লেখা রয়েছে? এক্স সমান সমান 1/2 ওয়ান মাইনাস 3/y। এই তো, এক্স এর জায়গাতে আমরা কত লিখবো? এক্স এর জায়গাতে এক্সই লিখবো, 1/2 যেমন আছে আছে। শুধুমাত্র আমরা দেখো এই ওয়াই এর জায়গাতে কত লিখবো? এই যে দেখো এই যে ওয়াই রয়েছে না, এই ওয়াই এর জায়গাতে আমরা লিখবো এই যে ওয়াই এর মান কত? 6। ওয়াই এর মান কত? 6, বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা কাটাকুটি করব। আমি এবারে অঙ্কটাকে এইখানে করি, পাশে জায়গা নেই বলে আমি এখানে করছি, হ্যাঁ। এক্স সমান সমান কত হবে তাহলে? 1/2, 1/2। আচ্ছা এখানে এবারে দেখবে 3 একে 3, 3 2 6, তার মানে হচ্ছে কত? 1 মাইনাস 1/2। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? দেখো এক্স সমান সমান 1/2। খুব ভালো করে কিন্তু দেখবে, এই বিয়োগটা করলে কত হবে? 1 থেকে 1/2 কে বিয়োগ করলে কত হবে? 1 থেকে বিয়োগ করছি আমি 1/2 কে, ঠিক আছে? তাহলে এর নিচে কিছু নেই, মানে 1। 1 আর 2 এর লসাগু কত? 2। আচ্ছা বিয়োগ আমি এইভাবে করছি, হ্যাঁ, কোনাকুনি গুণ করছি। এই 2 আর 1 কে গুণ করলে কত? 2। 1 আর 1 কে গুণ করলে কত? 1। তার মানে হচ্ছে কত? 1/2। তাহলে এই যে বিয়োগটা করে, এই বিয়োগটা করে আমি অ্যান্সার কত পাবো? এখানে তো কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন। অ্যান্সার কত পাবো? পাবো কিন্তু 1/2, ঠিক আছে? যে এক, আচ্ছা আমি এই জায়গাটাকে মুছে এখানে করছি, হ্যাঁ, যেহেতু একটু জায়গার অভাব আছে, এখানটা মুছে আমি এই জায়গাটাতে করছি, এই জায়গাটাতে করছি। তাহলে আমি দেখো এখানে কত পেলাম, খুব ভালো করে দেখবে। দেখো এক্স সমান সমান, তাহলে দেখো এখানে কত রয়েছে? 1/2, 1/2 গুণ চিহ্ন, বিয়োগটা করে আমি বিয়োগটা কত পেয়েছি? বিয়োগফলটা 1/2, তাহলে এক্স সমান সমান কত?
এক এককে এক, দুই আর দুই গুণ করলে 4, তাহলে এক্স এর মান কত পেলাম? 1/4। তাহলে এক্স এর মান পেলাম 1/4, এটাও হলো আমার একটা অ্যান্সার। ওয়াই এর মান পেয়েছি কত? 1/6, এটাও আমার একটা অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারলে, অঙ্কটা হয়ে গেল এখানে শেষ। এইবারে বলেছে সমীকরণগুলো সিদ্ধ করতে। সিদ্ধ মানে কি? ডিম সিদ্ধ নয়, আমাদের কিন্তু এখানে দেখতে হবে উত্তরগুলো মিলছে কিনা। কেমন ব্যাপারটা দেখি। শুধু মনে রাখবে এক্স এর মান আর ওয়াই এর মানটা কি বেরিয়েছে। এইটা বাদে আমি বাকি সব মুছে দিলাম। বাকি সমস্ত অঙ্কটা দেখো আমি মুছে দিচ্ছি, শুধু এক্স এর মান আর ওয়াই এর মানটা থাক এখানে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্স এর মানটা 1/4 আর ওয়াই এর মানটা 1/6 বেরিয়েছে। এবারে আমরা দেখবো সমীকরণ সিদ্ধ হয়েছে কিনা। কিরকম ভাবে দেখবো? খুব ভালো করে দেখো। প্রথমে আমি দুদিকে দুটো দাগ কাটবো। 1 নম্বর সমীকরণে দেখবে কি লেখা রয়েছে? 2x প্লাস 3/y সমান সমান 1। আমরা দেখবো 1 হচ্ছে কিনা, সমান সমান কি 1 হচ্ছে কি হচ্ছে না। তো দেখো আমরা কি করব, 2 ইনটু গুণ চিহ্ন দেবো, এক্স এর জায়গাতে কত বসাবো? এই দেখো এক্স এর মান আমরা জানি কত, 1/4। তাহলে আমি এখানে কত লিখবো? 1/4 যোগ 3। ওয়াই এর জায়গাতে কত লিখবো? এই দেখো ওয়াই এর মান কিন্তু বের করেছিলাম 6। বোঝা গেল? তাহলে চলো কাটাকুটি করি আমরা। 2 এককে 2, 2 দুগুণে 4। তাহলে পাচ্ছি কত? যদি সমান চিহ্ন দিই, তাহলে ওপরে 1 আর এই 1 কে গুণ করলে 1, নিচে কত? 2। কাটাকুটি করব আবার, কত? 3 এককে 3, 3 দুয়ে 6, তাহলে হচ্ছে কত? আবার 1/2। চলো লসাগু করলে কত হবে? 2 আর 2 এর লসাগু 2। ঠিক আছে, তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হয়? 1। সেই একের সাথে 1 গুণ করলে হবে 1। বোঝা গেল? আবার দেখো 2 দিয়ে এই 2টাকে ভাগ করলে কত হবে? 2 দিয়ে এই 2টাকে ভাগ করলে হবে 1। এবং যে ভাগফলটা 1 পেয়েছি, সেই একের সঙ্গে 1 কে গুণ করব, 1 এককে 1। তাহলে কত হচ্ছে এখানে? 1 যোগ 1 মানে হচ্ছে 2, আর এখানে নিচে 2। 2 আর 2 কেটে গেল মানে 1। তাহলে দেখো এখানেও দেখো কত রয়েছে? 1। তাহলে 1 নম্বর সমীকরণটা সিদ্ধ হলো। ঠিক আছে, যদি অ্যান্সারটা মিলে যায় তো। এবারে দেখি 2 নম্বর সমীকরণে কি বলে দিয়েছে। 2 নম্বর সমীকরণে দেখবে বলে দিয়েছে 5x মাইনাস 2/y। তো আমরা এখানে এক্স আর ওয়াই এর মান বসাবো, বসিয়ে দেখবো 11/12 হচ্ছে কিনা। তো দেখো 5 যেমন আছে আছে, এক্স এর জায়গাতে আমরা কত বসাবো? এই দেখো এক্স এর জায়গাতে বসাবো 1/4। ওয়াই এর জায়গাতে আমরা কত বসাবো? 6। তো চলো কাটাকুটি করব। তার আগে দেখো আমরা গুণ করি। 5 ইন্টু 1 কত হবে? 5 এককে 5। এখানে দেখো কত? 4। 2 এককে 2, 2 3 6, তাহলে 1/3। এবারে চলো আমরা বিয়োগ করব। তাহলে দেখো 4 আর 3 এর লসাগু কত? 12। আচ্ছা আমরা বিয়োগ করব, তো আমি এইভাবে করছি দেখো। 4 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? তোমরাই বলো। 4 দিয়ে 12কে ভাগ করলে হয় 3, তাই তো? 3। সেই 3 দিয়ে 5কে গুণ করব, করলে হয় 15, তাই না? আবার দেখো 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 3 দিয়ে 12কে ভাগ করলে হয় 4, তাই না? 4। সেই 4 দিয়ে আমি 1কে গুণ করব, 4 এককে 4। তাহলে আমার হচ্ছে কত? হচ্ছে 11/12। এই দেখো 11/12। তাহলে সমীকরণ দুটো কি হলো? সিদ্ধ হলো। এটাকে বলে সিদ্ধ করা। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। চলো, এইটা হয়ে গেল আমাদের এ এর দাগেরটা। এবারে আমি চলে যাব বি এর দাগে। তো দেখো এইবারে আমরা চলে যাব কত দাগে? বি এর দাগে। দেখো বি এর দাগে কি বলে দিয়েছে? 2/x প্লাস 3/y সমান সমান, দেখবে কত বলে দিয়েছে? 3/y সমান সমান 2। এটা হলো আমাদের কি 1 নম্বর সমীকরণ। তারপরে দেখবে বলে দিয়েছে 5/x প্লাস 10/y সমান সমান, দেখবে কত বলে দিয়েছে? 5/6, তাই তো? 5/5/6। এইটা হলো আমাদের কি 2 নম্বর সমীকরণ। তাহলে এই দুটো সমীকরণ আমাদের বলে দিয়েছে। এবারে আমরা কিরকম ভাবে অঙ্কটা করব, খুব ভালো করে দেখবে। তার আগে দেখো এখানে রয়েছে না 5/5/6, তার মানে কি? এটা একটা মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত করলে কত হবে? 6 এর সঙ্গে 5কে গুণ করলে হবে 30, তার সঙ্গে 5কে যোগ করলে হবে কত? 35। তার মানে 5/5/6 মানেই হলো কত? 35/6। তাহলে আমি আর 5/5/6 না লিখে একেবারে কত লিখতে পারি? 5/5/6 না লিখে আমি একেবারে এখানে লিখতে পারি কত? 35/6। তার কারণটা তোমরা বুঝতে পারলে। এই হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এই হলো দুটো সমীকরণ বলে দেওয়াই রয়েছে।
পরিবর্ত পদ্ধতিতে আমাদের প্রথম কাজ কি? পরিবর্ত পদ্ধতিতে আমাদের প্রথম কাজ হলো এই দুটো সমীকরণের মধ্যে থেকে যে কোনো একটা সমীকরণকে বেছে নাও এবং সেখান থেকে তুমি এক্স এর মান বের করো। যে কোনো একটা সমীকরণকে বেছে নাও। তো আমি না এখান থেকে এক্স এই ১ নম্বর সমীকরণটাকে বেছে নিচ্ছি। তাহলে দেখো আমি প্রথমেই লিখছি ১ নম্বর সমীকরণ ১ নম্বর সমীকরণ থেকে পাই। ১ নাম্বার সমীকরণ থেকে পাই। এখান থেকে আমি কি করব? এক্স এর মান বের করব। 2 কে দিয়ে আমি সমীকরণটা কি রয়েছে? 2/x প্লাস 3/y সমান সমান 2 এটা লেখা রয়েছে। তাহলে দেখো আমি কি করব? এক্স এর মান বের করব। তাহলে প্রথমে আমি এই যে 3/y টাকে এই দিকে লিখব। তাহলে এটা যেমন আছে আছে। তাহলে প্লাস 3/y এই সাইডে গেলে হবে কি মাইনাস 3/y বোঝা গেল? এবার আমাদের কাজ কি শুধুমাত্র এক্স এর মানটাকে বের করা। তাহলে নিচের এই এক্সটা যেমন আছে থাক। 2টাকে সমান চিহ্নের এই দিকে পাঠাবো। তাহলে 2টা এই দিকে গেলে কি হবে? দেখো 2টা একটা দাগের কোথায় রয়েছে? দেখো একটা দাগের ওপরে রয়েছে, তাই না? দেখো এই 2টা একটা দাগের ওপরে রয়েছে। তাহলে যখন এই দিকে যাবে তখন কি আর দাগের ওপরে থাকবে? থাকবে না। উল্টে যাবে, দাগের নিচে চলে যাবে। বোঝা গেল? একটা দাগ কাটলাম, সেই দাগের নিচে লিখলাম। আর এইটা যেমন আছে এটা যেমন আছে আমি দেখে দেখে টুকে দিলাম। বোঝা গেল? তাহলে 2টা একটা দাগের ওপরে ছিল, এই সাইডে গিয়ে কি হলো? একটা দাগের নিচে চলে গেল, উল্টে গেল। আর উপরে কিচ্ছু নেই মানে কি? তার মানে 1। এর ওপরটা ফাঁকা হয়ে গেল, তার মানে কিছু নেই মানে কি? 1। তাহলে আমরা কিন্তু একটা 1/x এর মান এখানে পেয়ে গেলাম, যার আমি নাম দিচ্ছি 3 নাম্বার সমীকরণ। এবং আমরা এখান থেকে কিসের মান পেলাম? পেলাম কিন্তু 1/x এর মান। দেখো 1/x এর কিন্তু আমরা দেখো একটা মান পেলাম। এই 1/x এর মানটাকে এবারে আমরা বসাবো। কোথায় বসাবো? যেকোনো একটা সমীকরণে তুমি বসাতে পারো। ১ নম্বরেও বসাতে পারো, আবার ২ নম্বরেও বসাতে পারো। তো আমি চলো ২ নম্বরে বসাবো। কি বসাবো? ২ নম্বর সমীকরণে এই 1/x এর মানটাকে বসাবো। ঠিক আছে? আগে দেখো ২ নম্বর সমীকরণটা দেখো এখানে কি লেখা রয়েছে? ২ নম্বর সমীকরণে যেটা লেখা রয়েছে, সেই ২ নম্বর সমীকরণে 1/x এর মানটাকে বসাবো। তাহলে দেখো আমরা এখানে কি লিখব? যে ২ নম্বর সমীকরণে ২ নম্বর সমীকরণে ঠিক আছে? ২ নম্বর সমীকরণে 1/x এর পরিবর্তে 1/x এর পরিবর্তে 1/x এর পরিবর্তে আমি কি বসাবো? এই মানটাকে বসাবো। এই যে 1/x এর পরিবর্তে এই মানটাকে বসাবো। 1/x এর পরিবর্তে যেটাকে বসাবো সেটা হলো কিন্তু 1/2 2 মাইনাস 3/y। ঠিক আছে? 1/x এর পরিবর্তে এইটা বসিয়ে পাই। ঠিক আছে? বসিয়ে পাই। ঠিক আছে? বসাতে হবে তাহলে আমাদেরকে কোন মানটা বুঝতে পেরেছো? তাহলে ২ নম্বর সমীকরণটায় দেখো এবারে কি লেখা রয়েছে ২ নম্বর সমীকরণে। দেখো ২ নম্বর সমীকরণে দেখো কি লেখা রয়েছে? এই যে দেখো ২ নম্বর সমীকরণ। ২ নম্বর সমীকরণে দেখবে লেখা রয়েছে 5/x প্লাস 10/y সমান সমান 35/6। এবারে এখান থেকে আমাদেরকে কি করতে হবে? আগে কি করতে হবে? 1/x এর মান বের করতে হবে। তারপর সেখানে আমরা মানটাকে বসাবো। তাহলে দেখো আমি এইখানে অঙ্কটাকে করছি। 5/x যেমন আছে আছে থাক। তো দেখো এই যে 10/y এটাকে সমান চিহ্নের আমি কোন দিকে পাঠাবো? এই সাইডে পাঠাবো। 35/6 এদিকে যেমন আছে আছে 35/6। তাহলে দেখো প্লাস 10/y এই সাইডে চলে গেলে কি হবে? মাইনাস 10/y। এইবারে দেখো 5 এদিকে যেমন আছে না রেখে 5টাকে এবার ওইদিকে পাঠাবো। তাহলে দেখো এক্স কি রয়েছে? দাগের নিচে রয়েছে। দাগের নিচেই থাক। 5টা দেখো কি রয়েছে? দাগের ওপরে রয়েছে। তাহলে এই দিকে চলে গেলে কি হবে? একটা দাগ কেটে নিচে বসাবো। 5 দাগের উপরে রয়েছে, এই দিকে গেলে দাগের নিচে বসবে। একটা দাগ কেটে আমি নিচে বসিয়ে দিলাম। আর এই দিকে দেখো কত রয়েছে? 35/6 মাইনাস 10/y এরকম রয়েছে। তাহলে দেখো এদের ওপরগুলো ফাঁকা মানে কি বসাবো? 1 বসাবো। তাই না? এইবারে হলো আসল খেলা। এবারে কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে। দেখো খুব ভালো করে কিন্তু বুঝবে। এই যে 1/x দেখতে পাচ্ছ, এই 1/x এর জায়গাতে আর আমি 1/x লিখবো না। কত লিখবো? এই দেখো 1/x এর মান কিন্তু আমি এইখানে বের করেছি। দেখো এই যে দেখো 1/x এর মান দেখবে আমি 3 নাম্বার সমীকরণ থেকে দেখবে এখানে বের করেছি 1/x সমান সমান কত? এই যে এইটা। তাহলে 1/x এর জায়গাতে আমি কত লিখবো? লিখবো কিন্তু এই যে দেখো 1/2 ইনটু 2 মাইনাস 3/y। আর এখানে দেখো কত লিখবো? 1/5
তাহলে চলো এখানে দেখো কত লেখা রয়েছে, 35/6 মাইনাস 10/y। ঠিক আছে, তাহলে চলো আমরা এবারে গুণ করব এই যে 1/2, তারপরে এখানে কি চিহ্ন, গুণ চিহ্ন, তাহলে 1/2 দিয়ে প্রথমে 2 কে গুণ করব। 1/2 দিয়ে 2 কে গুণ করলে কত হবে, আমি যদি 1/2 দিয়ে 2 কে গুণ করি কত হবে, 2 আর 2 কেটে যাবে, পড়ে থাকবে 1। পড়ে থাকবে কত, 1। এবারে 1/2 দিয়ে কাকে গুণ করব, 3/y কে। 1/2 দিয়ে গুণ করব 3/y কে। কত হবে দেখো, 1 আর 3 3 একে 3, 2 আর y গুণ করলে 2y, তাহলে কত হচ্ছে, 3/2y। কত হচ্ছে আমাদের, 3/2y। বোঝা গেল, গুণ করলাম, তাহলে গুণগুলো আশা করি বোঝা গেল। চলো আবার এই দিকে তোমরা দেখবে খুব ভালো করে, দেখো এই সাইডে এবারে গুণ করব 1/5 দিয়ে। একবার এখানে একবার এখানে, 1/5 দিয়ে আমি এটাকে গুণ করলে কত পাবো, 1/5, তার সাথে আমি গুণ করব 35/6 কে। 5 একে 5, 5 সাথে 35, তাহলে হচ্ছে কত, 7/6। 7/6। 1/5-এর সঙ্গে 10/y কে গুণ করবো, এই যে 1/5, তার সঙ্গে আমি কাকে করব, 10/y কে। তাহলে 1/5-এর সাথে আমি গুণ করব কাকে, 10/y কে। 5 একে 5, 5 2 10, তাহলে হচ্ছে কত, 2/y। 2/y। বোঝা গেল, আশা করি বুঝতে পারলে তাহলে। তাহলে এটা কত আমাদের, 7/6। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা কি করব, যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করবার নিয়ম কি তোমরা সবাই জানো। আগে যেগুলো ওয়াই যুক্ত পদ তাদেরকে একটা সাইড করে নেব, ওয়াই যুক্ত পদ যেগুলো ওয়াই রয়েছে। এই যেমন দেখো, তাহলে দেখো আমি এবার এই দিকে পাঠিয়ে দিই, পাঠালে কেমন হবে দেখো, এখানে দেখো রয়েছে -3/2y। এই যে -2/y এই সাইডে আসলে হয়ে যাবে +2/y। আবার দেখো এই দিকে দেখো কত রয়েছে, 7/6 যেমন আছে আছে, এই একটা সমান চিহ্নের এই দিকে চলে গেলে হবে কি, -1, তাই না। চলো এবারে আমরা কি করব, লসাগু করব। তাহলে দেখো লসাগু কত হবে দেখো, এখানে দেখো রয়েছে 2, তারপরে দেখো রয়েছে ওয়াই, লিখলাম, আবার এখানে ওয়াই রয়েছে, যেহেতু একবার এখানে ওয়াই লেখা হয়ে গেছে, আর এই ওয়াইটাকে এখানে লেখার দরকার নেই। ঠিক আছে, এবারে যেরকম ভাবে করে অঙ্কটা দেখো, এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, 2y। এই 2y দিয়ে এই 2y কে ভাগ করলে কত হবে বলো তো, ভাগ করলে হবে কিন্তু 1। দেখো এই 2y দিয়ে আমি যদি এই যে 2y-টাকে ভাগ করি না, এই 2y দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, হবে কিন্তু 1। এবং সেই 1 দিয়ে আমি 3 কে গুণ করব, কত হবে, 3 একে 3। বোঝা গেল। আবার দেখো এই ভগ্নাংশের দেখো নিচে রয়েছে y, সেই y দিয়ে আমি যদি এই 2y কে ভাগ করি কত হবে, 2y কে যদি আমি ভাগ করি এই y দিয়ে তাহলে কত হবে, y কেটে যাবে, থাকবে 2। সেই 2 দিয়ে আমি এই 2 কে গুণ করব, 2 দুগুণে কত, 4। আর এইখানের বিয়োগটা দেখি তো কত হচ্ছে, দেখো এর নিচে কিছু নেই মানে তো 1। এই বিয়োগটা এবারে করব, তাহলে দেখো 6 আর 1-এর লসাগু কত, 6। আচ্ছা আমি এরকম ভাবে কোনাকুনি গুণ করছি, হ্যাঁ, তাহলেও কিন্তু হয়ে যায়। এই যেমন 1 আর 7-কে গুণ করে দিই, 7 একে 7। 6 আর 1-কে গুণ করে দিই, 6 একে 6। এরকম ভাবেও কিন্তু করা যায়। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, তাহলে পাচ্ছি কিন্তু 2y। আর -3 আর +4-এ কত হচ্ছে, হবে কিন্তু 1, তাই না। আবার দেখো 7 থেকে 6 বিয়োগ করলে 1, আর এখানে কত হচ্ছে, 6। বোঝা গেল। তাহলে দেখো এবারে আমরা কি করব, আমি এবারে উপরের অংশটাকে মুছে দিয়ে করছি। তো দেখো আমি এবারে এই জায়গাটাকে মুছে দিচ্ছি, এই জায়গাটাকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। এই জায়গাটাকে আমি এবারে মুছে দিয়ে করছি, তাহলে দেখো আমরা এখানে পাবো কত, খুব ভালো করে দেখবে। এখান থেকে 1 আর 1 যদি বাদ চলে যায় তাহলে থাকছে 2y আর 6, তাহলে কত থাকছে, 2y সমান সমান 6। তাহলে 2টা এই সাইডে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, 6-কে 2 দিয়ে ভাগ করলে 3। এবারে y এর মান তুমি যে কোনো সমীকরণে বসাতে পারো, আমি 3 নাম্বার সমীকরণে বসাচ্ছি, ঠিক আছে, 3 নাম্বার যে সমীকরণটা ছিল। তাহলে আমরা এখানে লিখবো y এর মান কত নম্বর সমীকরণে বসাবো, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। তাহলে তোমরা কিন্তু পর পর করবে, খাতার একদম নিচে নিচে করে করবে। আমি যেরকম মুছে মুছে পাশে করছি, পাশে করবে না, তোমরা কিন্তু খাতার নিচে নিচে করবে। তাহলে দেখো আমরা 3 নম্বর সমীকরণে বসাবো, 3 নাম্বার সমীকরণ দেখবে এইটা ছিল, দেখবে এই যে 1/x দেখতে পাচ্ছ তোমরা, এইটা ছিল 3 নাম্বার সমীকরণ, এই যে এইটা ছিল, এখানে বসাবো, ঠিক আছে। তো দেখো আমি এইগুলোকে পুরো মুছে দিচ্ছি।
তো দেখো আমরা 3 নাম্বার সমীকরণ ছিল এইটা 1/x সমান সমান কি ছিল 1/2 ছিল 2 মাইনাস 3/y। তাহলে চলো আমরা এবারে y এর জায়গায় মান বসাবো। ঠিক আছে, তাহলে আমরা এবারে y এর জায়গাতে কত বসাবো? এই যে y এর মান 3 পেয়েছি। তাহলে কত হচ্ছে খুব ভালো করে দেখবে কিন্তু, 3 আর 3 কেটে গেল, তাহলে থাকছে কত? 2 বিয়োগ, এখানে 3 আর 3 কেটে গেলে কত থাকবে? 1। তাহলে 1/x সমান সমান হলো 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2 থেকে 1 বিয়োগ করলে হবে কিন্তু 1। এখানে কোনো চিহ্ন নেই মানে আমি গুণ চিহ্ন দিলাম। তাহলে 1/x সমান সমান কত হচ্ছে? 1/2, আর 1 কে গুণ করলে হবে কত? 1/2, তাই না? সরি, এখানে x হবে। তাহলে 1/2 আর 1 কে গুণ করলে 1/2। তাহলে আমি যদি ওপরের এই দুটো 1 কে বাদ দিয়ে দিই, এই 1 আর 1 যদি বাদ চলে যায়, তাহলে থাকছে কি? x সমান সমান 2। তাহলে x সমান সমান আমি কত পেলাম? 2। তাহলে এই হলো আমার দুটো অ্যান্সার। দেখো এই যে এই একটা আমার অ্যান্সার y এর মান, আর x এর মান দেখো আমি কত পেয়েছি? x এর মান পেয়েছি 2। এই হলো কিন্তু আমার হিসেব মতো অ্যান্সার। হয়ে গেল। এবারে যেহেতু আবার সিদ্ধ করতে বলেছে, তাহলে আমরা সিদ্ধ করব আবার। কি করে সিদ্ধ করব? দেখো, আমি সব মুছে দেব, শুধু মনে রাখবো এক্স এর মান আর ওয়াই এর মানটা কত বেরিয়েছে, তাহলেই হয়ে যাবে। তাহলেই আমাদের কিন্তু হয়ে যাবে। তাহলে আমি দেখো 1 নম্বর সমীকরণটাকে টুকি। 1 নম্বর সমীকরণ দেখো এখান থেকে এতটা কি বলেছে? 2/x প্লাস 3/y সমান সমান 2 হচ্ছে কিনা দেখবো। তাহলে চলো আমরা 2 লিখবো, এক্স এর জায়গাতে কত লিখবো? এই দেখো এক্স এর মান দেখো 2 লিখবো। 3, এবারে দেখো ওয়াই এর জায়গাতে কত লিখবো? এই দেখো ওয়াই এর মানও দেখো কত? 3। তাহলে এখানে আমরা দেখো পাচ্ছি কত? 2 2 কাটবে, 3 3 কাটবে, মানে 2 2 কাটলো মানে 1, 3 3 কাটলো মানে 1, মানে 2। তাহলে দেখো এই সেই 2টাই হচ্ছে না, সিদ্ধ হলো। আরেকটা সিদ্ধ করব, আরেকটা ডিম সিদ্ধ বানাবো আমরা এখান থেকে। দেখো এখানে কত রয়েছে? দেখো রয়েছে 5/x, 5/x প্লাস 10/y। তাহলে চলো আমরা এখানে মান বসাবো। তাহলে দেখো 5, এক্স এর জায়গাতে কত বসাবো? এই দেখো এক্স এর মান হলো কত? 2। আচ্ছা, ওয়াই এর জায়গাতে কত বসাবো? এই দেখো ওয়াই এর মান হলো 3। চলো লসাগু করি। 2 আর 3-এর লসাগু কত হবে? 6। কোনাকুনি গুণ করতে পারো, মানে এরকম দেখো কোনাকুনি গুণ। 3 আর 5-কে গুণ করে দাও, 15। যোগ আবার দেখো 2 আর 10-কে গুণ করে দাও, কত? 20। তাহলে কত হবে? যোগ করলে হবে কিন্তু 35/6। এই দেখো 35/6 সিদ্ধ হলো। ঠিক আছে, তো এই আমাদের হয়ে গেল কতর দাগ? বি এর দাগ। তো আমি মুছে দেব, দিয়ে এবার চলে যাব ডি এর দাগে, এই সরি সি এর দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব সি এর দাগে। তো দেখি সি এর দাগে কি বলে দিয়েছে। দেখো সি এর দাগে বলে দেওয়া রয়েছে এক্স এক্স প্লাস ওয়াই, বাই দেখবে কি লেখা রয়েছে? এক্স ওয়াই সমান সমান কত লেখা রয়েছে? 3, তাই তো? তো দেখো এইটা হলো 1 নম্বর সমীকরণ। তো এইটাকে আমি এখন 1 নম্বর সমীকরণ না দিয়ে এইটাকে আমি আরেকটু সরল রূপ দেব। মানে এটা যেরকম রয়েছে এটাকে আমি একটু সরল রূপে পরিণত করব। তার মানে কি? দেখো এটাকে আমি এক্ষুনি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি না, 1 নম্বর সমীকরণ দেব। আগে একটু আমি এটাকে আরেকটু সরল সাদাসিধে বানিয়ে নিই, হ্যাঁ? যেমন দেখো দাগের নিচে রয়েছে কি? এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াইটা কি? ভাগ। তাহলে আমি এক্স ওয়াই দিয়ে একবার এক্স কে ভাগ করব, একবার ওয়াই কে ভাগ করব। তাহলে এক্স ওয়াই দিয়ে আমি এক্স কে ভাগ করলে কত পাবো? এক্স বাই এক্স ওয়াই। এক্স ওয়াই দিয়ে আমি এক্স কে ভাগ করলাম। এবার এক্স ওয়াই দিয়ে আমি ওয়াইটাকে ভাগ করবো, হ্যাঁ? এই ওয়াইটাকে ভাগ করব কি দিয়ে? এক্স ওয়াই দিয়ে। ঠিক আছে, তাহলে চলো একটু কাটাকুটি করি। এক্স আর এক্স কাটবো, তাহলে ওপরটা পুরো ফাঁকা মানে 1, নিচে কি? ওয়াই। আবার দেখো এখানে ওয়াই ওয়াই কেটে দিলাম, তাহলে নিচে কি থাকছে? এক্স। ওপর পুরো ফাঁকা 1, আর এখানে কত? 3। এই হলো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আমি এরকম ভাবে নাম দিচ্ছি। একইভাবে দেখো আবার কি বলে দিয়েছে? 2 নম্বর সমীকরণ বানাবো কাকে? দেখো বইয়ের মধ্যে বলে দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত বলেছে? দেখবে বলে দেওয়া রয়েছে 1, তাই তো? তাহলে আমরা কি করব? দাগের নিচে রয়েছে মানে কি? ভাগ। তাহলে আমি এক্স ওয়াই দিয়ে একবার এক্স কে ভাগ করব, একবার ওয়াই কে ভাগ করব। এক্স ওয়াই দিয়ে আমি প্রথমে এই এক্সটাকে ভাগ করি,
তারপরে আমি এক্স ওয়াই দিয়ে এই ওয়াইটাকে ভাগ করব, ঠিক আছে, ওয়াইটাকে ভাগ করব কি দিয়ে, এক্স ওয়াই দিয়ে। তাহলে কত হবে দেখো, এক্স আর এক্স কাটলো, তাহলে পড়ে থাকবে কি নিচে ওয়াই, ওপর পুরো ফাঁকা মানে এক। আবার দেখো ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে নিচে কি থাকছে, এক্স, ওপরে এক। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কি 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এই গেল 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এবারে তুমি এই দুটো সমীকরণের মধ্যে থেকে যে কোনো একটা সমীকরণকে বেছে নাও, নিয়ে সেখান থেকে এক্স এর মানকে বের করো। তো যে কোনো একটা সমীকরণকে বেছে নিতে পারো, আমি ভাবো এই 1 নম্বর সমীকরণটাকে বেছে নিচ্ছি, তাহলে আমি দেখো এরকম লিখছি, 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ থেকে পাই, বলে দেখো আমি তাই লিখছি, 1 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে কি লেখা আছে, আমি দেখে দেখে টুকি, 1/y প্লাস 1/x সমান সমান 3। এবার এখান থেকে আমাদের শুধুমাত্র এক্স এর মান বের করতে হবে, বা 1/xও বলতে পারো, মানকে বের করতে হবে। তাহলে 1/xটা এদিকে যেমন আছে থাক, এই 1/y-টাকে সমান চিহ্নের এই দিকে নিয়ে যাব, গেলে হবে -1/y। বোঝা গেল? তাহলে এই আমরা 1/x এর একটা মান পেলাম। ঠিক আছে, এটার আমি নাম দেব কি, 3 নম্বর সমীকরণ। এবারে এই 1/x এর যে মানটা আমরা পেলাম, দেখো 1/x এর যে মানটা আমরা পেলাম না এখানে, এই মানটাকে হয় তুমি 2 নম্বর সমীকরণে বসাও, নইলে 1 নম্বর সমীকরণে বসাও। ঠিক আছে, তাহলে আমরা বসাবো। তাহলে তার আগে আমাদেরকে একটু লিখে নিতে হবে, যে বসাবো তো অবশ্যই, তো তার আগে আমরা একটু লিখে নেব। কি লিখবো, কোথায় বসাবো, আমি ভাবো 2 নম্বরে বসাবো। তাহলে আমরা এইভাবে লিখবো, 2 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণে 1/x এর পরিবর্তে, 1/x এর পরিবর্তে পরিবর্তে আমি কাকে বসাবো, এই যে 1/x এর পরিবর্তে আমি এই পুরোটাকে বসাবো। 1/x এর পরিবর্তে কাকে বসাবো, এইটাকে, মানে এই যে 3 মাইনাস 1/y। ঠিক আছে, 1/x এর পরিবর্তে এইটা বসিয়ে পাই, বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে চলো আমরা মান বসাবো, কত নম্বর সমীকরণে বসাবো, বসাবো কিন্তু 2 নম্বর সমীকরণে। তো 2 নম্বর সমীকরণটা দেখো এখানে কি রয়েছে, এই যে এই হলো আমাদের 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটাকে লিখি, কি রয়েছে, 1/y মাইনাস, দেখো রয়েছে 1/y মাইনাস 1/x সমান সমান 1, এইটা রয়েছে। এবারে দেখো আমার জায়গা নেই বলে আমি এই সাইডে করছি, হ্যাঁ এই দিকে করছি, জায়গা নেই বলে আমি এই দিকে করছি। তো দেখো 1/y যেমন আছে আমি লিখবো, আমি এখানে লিখছি 1/y। ঠিক আছে, তো দেখো এবারে এখানে দেখো কি লেখা রয়েছে, মাইনাস যেমন আছে আমি এখানে দিচ্ছি মাইনাস। এবারে 1/x এর জায়গাতে আমি কত লিখবো, 1/x লিখবো না, কারণ এখানে বলে দেওয়াই রয়েছে 1/x এর পরিবর্তে আমি কি লিখবো, 1/x এর পরিবর্তে আমি এইটা লিখবো, কি লিখবো, 3 মাইনাস 1/y সমান সমান, তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে 1। তো চলো আমি এখানে লিখবো 1, তাহলে হচ্ছেটা কত দেখো এখানে, 1/y মাইনাস 3, এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস 1/y, আবার এখানে হচ্ছে 1। তাহলে দেখো 1/y আর এই 1/yটা এখানে থাক, -3 সমান চিহ্নের এই সাইডে আসলে হবে +3। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, খুব ভালো করে দেখবে, y আর y এর লসাগু হলো y, আর এখানে দেখো কত রয়েছে, 1 যোগ 1, দেখতে পাচ্ছ 1 যোগ 1 তার মানে কত হবে 2, আর এখানে দেখো কত হচ্ছে 4, তাই না, তুমি 1 আর 3 কে যোগ করো 4 পেয়ে যাবে। এবারে দেখো এর নিচে কিছু নেই মানে কি, 4-এর নিচে কিছু নেই মানে 1, কোনাকুনি গুণ করি, হ্যাঁ, y এর সঙ্গে 4 কে গুণ করলে কত হবে, হবে 4y, 1 এর সঙ্গে 2 কে গুণ করলে কত হবে 2, তাহলে 4টা দেখো এখানে গুণ রয়েছে, এই সাইডে গেলে কি হবে, ভাগ হবে, কাটাকুটি করি, 2 1 কে 2, 2 2 4, তাহলে y সমান সমান কত পেলাম, 1/2। এটা কিন্তু একটা অ্যান্সার, ঠিক আছে, y এর মান আমি পেলাম কত, 1/2। এইবারে এই y এর মানটাকে যে কোনো সমীকরণে বসানো যেতে পারে, যে কোনো সমীকরণে। তো আমি না 3 নাম্বার সমীকরণে বসাবো y এর এই মানটাকে। তো 3 নাম্বার সমীকরণে বসাবো, তো আমি এইগুলোকে মুছে ফেলছি। ঠিক আছে, 3 নম্বর সমীকরণে বসাবো, তো এটাকে আমি মুছে নিচ্ছি এবং এখানে আমি লিখবো
যে ওয়াই এর মান ওয়াই এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে চলো 3 নম্বর সমীকরণে বসাই। 3 নম্বর সমীকরণে বসাবো। 3 নম্বর সমীকরণটা দেখো কি রয়েছে, এই যে দেখো 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণে দেখবে রয়েছে 1/x। দেখো 3 নম্বর সমীকরণে রয়েছে 1/x সমান সমান কি রয়েছে, 3 - 1/y। এইটা রয়েছে, তাই না? তাহলে চলো এবারে আমরা y এর মানকে বসাবো। আমি আবার উপরের অংশটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, উপরের অংশটাকে মুছে দিচ্ছি। দেখো তাহলে এখানে প্রথমে দেখো কি রয়েছে, 1/x। তাহলে দেখো আমি এখানে লিখবো 1/x সমান সমান 3 - আবার দেখো এখানে কি রয়েছে 1। y এর জায়গাতে আমরা কি লিখবো, y এর জায়গাতে এই দেখো y এর মান বের করেছি 1/2। y এর জায়গাতে লিখবো 1/2। তাহলে প্রথমে উপরের একটা যেমন আছে আছে, তারপরে আমি y এর জায়গাতে এই মানটাকে লিখলাম। ঠিক আছে, তাহলে এবারে দেখো এই একটা যেমন আছে আমি আগে লিখি। আর নিচে দেখো রয়েছে 1/2, নিচে রয়েছে মানে কি ভাগ রয়েছে। তাহলে আমি গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখবো, 1/2 কে উল্টে লিখলে 2/1। তাহলে এখানে হবে, খুব ভালো করে দেখবে, দেখো 1 আর 1 যদি ভাবো আমি কেটে দিই তাহলে থাকবে এখানে কত, 2। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 1। এর নিচে কিছু নেই মানে কি 1। তাহলে এই 1 আর 1 যদি এরকম ভাবে কেটে যায় ভাবো, তাহলে এক্স সমান সমান এই একটা পড়ে রইলো। তাহলে এই একটা অ্যান্সার কিন্তু আমরা পেলাম। কত পেলাম, এক্স এর মান 1। তাহলে এই হলো অ্যান্সার। এইবারে আমরা দেখব সমীকরণটা সিদ্ধ হয়েছে কিনা, ডিমটা সিদ্ধ হয়েছে কিনা এবারে দেখবো। তাহলে এই 1 নম্বর সমীকরণে, এই যে দেখো 1 নম্বর সমীকরণ, সেখানে আমি এক্স আর ওয়াই এর মান বসাবো। তাহলে দেখো আমি এগুলোকে পুরো মুছে দিচ্ছি। 1 নম্বর সমীকরণে আমি আগে মান বসাই। ঠিক আছে, তাহলে আমি 1 নম্বর সমীকরণ বাদে বাকি সব মুছছি। 1 নম্বর সমীকরণটা দেখবে কি রয়েছে, এই দেখো 1 নম্বর সমীকরণ দেখবে এইটা ছিল 1/y প্লাস 1/x সমান সমান 3 হচ্ছে কিনা দেখবো। তাহলে 1, ওয়াই এর জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো ওয়াই এর মান আমরা বের করেছি 1/2। ওয়াই এর জায়গাতে বসাবো 1/2। ঠিক আছে, তারপরে দেখবে আবার 1, এক্স এর জায়গাতে আমরা কত বসাবো, এক্স এর মান পেয়েছি 1। তাহলে এখানে দেখো আমরা পাবো এই একটা যেমন আছে আছে লিখবো। 1/2 ভাগ রয়েছে, আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখবো 2/1। 1 কে 1 দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে দেখো 1 আর 2, 2 1 কে 2, আর এখানে 1 যোগ করলে কত হবে, 3। তো দেখবে এখানে দেখো 3 বলেই দিয়েছে, তাই না? তাহলে এই একটা সিদ্ধ হলো। আরেকটা দেখবে 2 নম্বর সমীকরণটা কি ছিল, সেটা দেখবে আমি এখানে মুছে দিয়েছি। তো তোমরা নিজেদের খাতায় দেখবে যে 2 নম্বর সমীকরণটা কি লিখেছিলে। দেখবে 2 নম্বর সমীকরণটা ছিল 1/y মাইনাস 1/x সমান সমান 1, তাই তো? তাহলে এই ছিল। তাহলে এবারে দেখো আমরা কি করব, 1 লিখবো, y এর জায়গাতে কত লিখবো, এই y এর জায়গাতে এই দেখো y এর মান হলো 1/2। কত লিখবো, 1/2 মাইনাস, আবার দেখো x এর জায়গাতে কত লিখবো, এই যে x এর মান আমরা কত পেয়েছি, পেয়েছি কিন্তু 1। তাহলে ওই একইভাবে তোমরা দেখবে এই একটা যেমন আছে আছে, 1/2 কে উল্টে লিখবো 2/1। ঠিক আছে, আচ্ছা এটা তো অ্যান্সার আসবে, দেখবো 1 আসছে কিনা অ্যান্সারে, তাই তো? মাইনাস, আবার দেখো 1 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, 1। তাহলে এখানে হচ্ছে কত, 2 - 1 করলে হবে 1। তাহলে দেখো সমীকরণে অ্যান্সার এটাই বলে দিয়েছিল। তাহলে সমীকরণটা দুটো সিদ্ধ হয়েছে। তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ, সি এর দাগ। তো আমি মুছে দেবো, দিয়ে চলে যাবো ডি এর দাগে। দেখো এবারে আমরা করব কতর দাগ, ডি এর দাগ। তো দেখো ডি এর দাগে কি বলে দিয়েছে, দেখো ডি এর দাগে আমাদের এখানে বলে দেওয়া রয়েছে x প্লাস ওয়াই বাই x - y সমান সমান দিয়ে দেখবে কি লেখা রয়েছে, 7/3। তাহলে এই হলো আমাদের কি, 1 নম্বর সমীকরণ। এরপরে দেখো রয়েছে 2 নম্বর সমীকরণে দেখবে কি রয়েছে, x+y সমান সমান কি 7/10। এটা হলো কি 2 নম্বর সমীকরণ। এবারে তুমি কি করবে, যে কোনো একটা সমীকরণ নেবে এবং সেখান থেকে এক্স এর মান বের করবে, যে কোনো একটা সমীকরণ। তো আমি ভাবো 1 নম্বর সমীকরণটাই নিই।
তাহলে প্রথমেই আমি কি লিখবো, 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে এক্স এর মান বের করতে হবে, বা 1/x এর মান, যেটা ইচ্ছা। তো দেখো 1 নম্বর সমীকরণে দেখো কি লেখা রয়েছে, x+y/x-y সমান সমান কত লেখা রয়েছে, 7/3। তাহলে চলো কোনাকুনি গুণ করি, হ্যাঁ। যেমন দেখো x-y এর কোনাকুনিতে রয়েছে 7, তাহলে আমি 7 এর সাথে কাকে গুণ করব, x-y কে। একইভাবে 3 এর সাথে আমি কাকে গুণ করব, x+y এর সাথে আমি 3 কে গুণ করব। 3 এর সাথে আমি কাকে গুণ করব, x+y কে। তাহলে দেখো গুণ করলে আমাদের হচ্ছে কত, দেখো খুব ভালো করে, 7 দিয়ে একবার x কে গুণ, একবার y কে গুণ, 7x-7y। 3 দিয়ে একইভাবে x কে গুণ, y কে গুণ, 3x, আর 3 দিয়ে y কে গুণ করলে কি হবে, 3y। এবারে সমস্ত x গুলোকে আমি বাঁ দিকে করছি আর y গুলোকে ডান দিকে করছি। তাহলে দেখো 7x, 3x এই সাইডে আসলে কি হবে, -3x। এখানে দেখো রয়েছে কি, 3y। তাহলে +7y এই সাইডে চলে গেলে হবে কি, -7y। এখানে দেখো রয়েছে -7y, এই সাইডে চলে গেলে হবে +7y। তাহলে এখানে হচ্ছে কত, দেখো 7x থেকে 3x মাইনাস করলে 4x, আর এটা যোগ করব 3y আর 7y যোগ করলে কত হবে, 10y। এবারে দেখো 4টা দেখো কি রয়েছে, গুণ রয়েছে, ওই সাইডে পাঠিয়ে দিই 4কে। তাহলে কত হবে, হবে কিন্তু ভাগ হবে। এই হলো আমাদের 3 নাম্বার সমীকরণ, ঠিক আছে। এই হলো কি 3 নাম্বার সমীকরণ। এইবারে আমরা কি করব, এই যে আমরা এক্স এর মানটাকে পেলাম, এক্স সমান সমান এই যে এটাকে পেলাম, এইটাকে হয় তুমি 1 নম্বর সমীকরণে বসাও, নইলে 2 নম্বরে বসাও। তো আমি ভাবো 2 নম্বরে বসাচ্ছি, আমি 2 নম্বরে বসাতে চাই। তাহলে আমরা কি লিখবো, 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে, সমীকরণে কি বসাবো আমি, এক্স এর বদলে এই মানটাকে বসাবো, এক্স এর এই মানটাকে বসাবো, ঠিক আছে। তাহলে 2 নম্বর সমীকরণে এক্স এর বদলে, এক্স এর পরিবর্তে, এক্স এর পরিবর্তে কোন মানটাকে আমরা বসাবো, এক্স এর পরিবর্তে এই যে এইটাকে, 10y/4, 10y/4 বসিয়ে পাই। তাহলে আমরা লিখবো কি, 10y/4 বসিয়ে পাই, বসিয়ে পাই, ঠিক আছে। তো দেখো এবারে 2 নম্বর সমীকরণটা দেখো কি লেখা রয়েছে, এখান থেকে এই যে এতটা দেখো কি লেখা রয়েছে, x+y সমান সমান 7/10। তাহলে দেখো এক্স এর জায়গাতে আমরা কত লিখবো, এক্স এর জায়গাতে আমরা লিখবো, এই যে দেখো এক্স এর মানটা দেখো কত বেরিয়েছে, 10y/4। তাহলে এখানে হচ্ছে কত, এইটা, তাই না। চলো এবারে আমরা কি করব, লসাগু করব। দেখো এখানে y এর নিচে কিচ্ছু নেই, মানে কি 1 রয়েছে। তাহলে এই যে 4 আর 1 এর লসাগু কত হবে, 4 হবে। কোনাকুনি গুণ করো তাহলেই যোগ হয়ে যাবে, এই যেমন 1 আর 10y কে গুণ করলে কত হবে, 10y, ঠিক আছে। আবার দেখো 4 আর y কে তুমি গুণ করো কত হবে, 4y। বোঝা গেল। চলো এবারে দেখি কেমন হচ্ছে যোগ করলে। দেখো যোগ করব 10y আর 4y যোগ করলে কত হবে, 14y/4, 7/10। তাহলে দেখো y তাহলে কত হবে, 7/10, এদিকে যেমন আছে আছে, 4টা দেখো ভাগ রয়েছে, এই দিকে গেলে হবে গুণ, 14টা দেখো গুণ রয়েছে, এই দিকে গেলে হবে ভাগ, তাই না। কাটাকুটি করবে শেষ হয়ে যাবে। তাহলে দেখো এখানে দেখো রয়েছে 7, 7 একে 7, 7 দুয়ে 14, 2 একে 2, 2 দুগুণে 4। আবার দেখো 2 একে 2, 2 5-এ 10। তাহলে y সমান সমান কত হচ্ছে, হচ্ছে কিন্তু ওপরে 1 আর নিচে কত, 5। তাহলে y এর কিন্তু মান আমরা পেয়ে গেছি। y এর মান আমরা কত পেয়েছি, 1/5। এটা হলো কিন্তু অ্যান্সার, ঠিক আছে, এটা হলো কিন্তু অ্যান্সার। এই y এর মানটাকে যে কোনো সমীকরণে বসাতে পারো। তো আমি ভাবো 3 নাম্বার সমীকরণে বসাবো, ঠিক আছে, 3 নাম্বারে বসাবো। তাহলে আমাকে লিখতে হবে, 3 নাম্বার সমীকরণে বসাবো, তো আমি লিখবো y এর মান, y এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে
বসিয়ে পাই। ঠিক আছে, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে দেখো 3 নম্বর সমীকরণে দেখো কি লেখা রয়েছে, দেখো 3 নম্বর সমীকরণে এই যে এইটা হলো 3 নম্বর সমীকরণ। কি লেখা রয়েছে দেখো, রয়েছে কিন্তু এক্স সমান সমান 10y/4। তাহলে দেখো আমরা এক্স লিখবো, 10 লিখবো, ওয়াই রয়েছে, ওয়াই এর জায়গাতে আমরা কি লিখবো, ওয়াই এর মান দেখো আমরা কত বের করেছি, 1/5। এই যে দেখো 1/5, কি লিখবো, 1/5। আবার নিচে দাগ কেটে দেখো রয়েছে 4, তাহলে আমরাও নিচে এরকম একটা দাগ কাটবো, কেটে লিখবো কত, 4। কাটাকুটি করি, দেখো 5 একে 5, 5 2 এ 10, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে, ওপরে 2, নিচে কত, 4, তাই না? তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত, আবার কাটাকুটি করব, করলে পাবো 2 একে 2, 2 2 4, তাহলে হচ্ছে কত, 1/2। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম, 1/2। তাহলে এটাও হলো কিন্তু একটা অ্যান্সার, এক্স এর মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ। এবারে সিদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। তো সিদ্ধ হয়েছে কিনা দেখবার জন্য আমি দেখো এগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে প্রথমেই আমরা সিদ্ধ হয়েছে কিনা তো দেখবো। তো দেখো আমাদের এক্স এর মান আমরা দেখো কত পেয়েছি, এক্স এর মান মনে রাখবে আমরা পেয়েছি কিন্তু 1/2, এটা মনে রাখবে, এক্স এর মান আমরা পেয়েছি 1/2। আর ওয়াই এর মান আমরা কত পেয়েছি, 1/5, এটা একটু মনে রাখবে। চলো এবারে আমরা দেখি। প্রথমে 1 নম্বর সমীকরণে দেখবে কি লেখা রয়েছে, 1 নম্বর সমীকরণে দেখবে লেখা রয়েছে x+y/x-y সমান সমান 7/3 হচ্ছে কিনা। তাহলে দেখো এক্স, এক্স এর জায়গায় কত বসাবো, 1/2 মাইনাস ওয়াই এর জায়গায় 1/5, আবার এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স এর জায়গায় কত, 1/2 মাইনাস 1/5। তাহলে দেখো লসাগু করব, 2 আর 5-এর লসাগু কত হবে, হবে কিন্তু 10, তাই না? হবে কিন্তু কত, 10। এবারে কোনাকুনি গুণ করি, দেখো 5 আর 1-কে গুণ করব, 5 একে 5, 2 আর 1-কে গুণ করব, 2 একে 2। একইভাবে দেখো এইটা যখন করব ওই একই জিনিস তো, শুধু চিহ্নটা প্লাসের বদলে এখানে রয়েছে মাইনাস, তাহলে ওই একই হবে, আমি শুধু চিহ্নটাকে চেঞ্জ করে লিখবো। তাহলে এখানে হচ্ছে কত দেখো, 5 আর 2-কে যোগ করো কত হবে, 7, নিচে কত, 10। আবার একইভাবে দেখবে 5 থেকে 2-কে বিয়োগ করো কত হবে, 3/10। তাহলে কি কি কাটা যাবে, এই দেখো 10 আর 10 যদি কেটে যায় থাকবে কত, 7 আর 3, তাহলে হচ্ছে কত, 7/3। এই দেখো 7/3 সিদ্ধ হয়েছে। আর 2 নম্বরেও তোমরা কিন্তু এই একইভাবে এই দুটো মানকে বসাবে এবং বসিয়ে দেখবে সিদ্ধ হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক রইলো, ঠিক আছে।